ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে। তো এখন ঘড়িতে বাজে 7টা আর ওদেরকে স্কুল যাওয়ার জন্য ওরা নিচে এখন গান বাজনা করছে, স্কুল যাবে। আর এখন আজকে প্রতিদিন তো নিচের ছাদ বাগানটা দেখায়, তাই আজকে উপরের ছাদ বাগানটা দেখাতে আসলাম। আর এখানে গাছে জল দিচ্ছি। তো এখানে শুধু আমার শুধু ফুলই আছে আর কি, একটা লেবু গাছ আছে যার মধ্যে প্রচুর লেবুও হয়েছে। তো সেই আর কি, এই যে লেবু গাছটা আছে নীলকণ্ঠ বা অপরাজিতা যে ফুলটা বলতে পারি। তো দেখো কত ফুল হয় এখানে। আমার নিত্যদিনের যে পুজো, সেই পুজোর ফুল আমি এখান থেকেই পেয়ে যাই। আর এখানে ছোট্ট একটা বেল গাছ লাগিয়েছি, এই যে যার এত পাতা হয়েছে। এখন তো তুলি না, পুজোর সময় লাগলে তুলি। আর এই আমার এই লেবু গাছটা ছাদ বাগানে এই একটা আছে, আমার খুবই ভালো লাগার জায়গা। এটা হচ্ছে মালটা লেবুটা, প্রচণ্ড মিষ্টি। যখন লেবু গাছটাতে অনেক লেবু এসেছে, দেখো পুরো ঝাঁক ভর্তি করে। তো চলো নিচে চলে যাই, দেখি এরপর দেখি স্কুল যেতে হবে, স্কুল পাঠাতে হবে। যাই। দাদার ব্যাগটা দাদা পিঠে, তোর ব্যাগটা দাদা পিঠে নিয়ে নেবে, দাদা ওখানে রাখবো। তাহলে মিটলে জায়গা হবে না বাবা। ঠাকুরটা ভেঙে গেছে, একটু তাকাও। জিসান সে গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। যা ভালোভাবে স্কুলে পড়াশোনা করবো, ওকে? প্রত্যেকটা হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক করে নেবে ঠিকঠাক করে। হোমওয়ার্কের খাতা কিছু নিয়েছিস? কিছু হোমওয়ার্কের খাতা নিয়েছিস সাবমিট করার জন্য? ওকে বাই বাই বাই। বাই সায়ন। ওকে বাই। হ্যাঁ আমি আর বাবা যাবো নিতে। ওকে সাবধানে এসো। এই যে বাড়ির সব কাজকর্ম করার পর বাচ্চাগুলো স্কুলে চলে যাওয়ার পর পেপারটা কমপ্লিট করলাম পড়ে। আর পেপারটা পড়ে সত্যি শুধুই মনটা খারাপ হচ্ছে, টেনশন হচ্ছে, কখন কোথায় কি যুদ্ধ লেগে যাবে বুঝতে পারছি না। তো এখন জানি না। এই যে এই শাড়িটা আমি বুনছি নিজের হাতে, আর এই কাজটা করতে করতে বইটাও পড়ছি। যখন মন চাইছে তখন একটু বইটা পড়ছি, আর বাকি টাইমটাতে কাজ করছি। তো কিছুক্ষণ কাজ করার পর তারপরে বাকি আবার বাচ্চাগুলোকে, ওর বাবা চলে আসবো, তারপর আনতে যাব। তো বাড়ির কিছুক্ষণ কাজকর্ম করার পর মনে পড়লো যে গাছে অনেক সবজি হয়েছে, এগুলো তুলতে হবে। আর বেগুন জিনিসটা এমনই, না তুললে কিছুদিনের মধ্যে না বীজ হয়ে যাচ্ছে। আর যেহেতু এটা গ্রীষ্মকাল, সামার সিজনে বেগুন খুব একটা বড় হচ্ছে না, বাট বেগুনগুলো খুব ভালো আছে। ছোটোতে একটু তুলে নিচ্ছি, একদম কচি থাকছে। তো সেই মতো এখন অনেকগুলো বেগুন হয়েছে গাছে, এগুলো তুলে নেব। টমেটো আছে, কুমড়ো হয়েছে গাছে, এগুলো সব আজকে তুলবো। তো দেখো ঘরে আর নিজেদের গাছের সবজি তুলতে তো সত্যি খুব ভালো লাগে। আর রান্না করে তো খাওয়া হচ্ছে, পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হচ্ছে। কারণ এত সবজি তো নিজেরা একা খেয়ে করতে পারা যাবে না, তাই পাড়ার প্রত্যেকটা মানুষকেই সবজি দেওয়া হচ্ছে, এবং আগেও দেওয়া হয়েছে। আজকেও ওটাগুলো পারবো, সবাইকে বিকালবেলা একটু একটু করে দিয়ে দেবো। তো যাই, সবজিগুলো আগে সব কমপ্লিট করে নিই। তুলে অনেক সবজি হয়েছে। আবার একটা গাছটা দেখা চলো কত বরবটি হয়েছে দেখো। তো দেখো একটা গাছে যদি এতগুলো বরবটি হয়, একটা ফ্যামিলির জন্য একবেলা যথেষ্ট, এর থেকে আর বেশি লাগে না। আর আমার এবারে সবজি গাছগুলো এখনও লাগাতেই পাইনি, বরবটি ভেন্ডি এখনও লাগানো হয়নি। এগুলো অটোমেটিক আগের বছর লাগিয়েছিলাম, সেই বীজ থেকেই বেরিয়েছে। আর দেখো কুমড়োটা কত বড়, এই কুমড়োটা অনেকদিন ধরেই দেখাচ্ছিলাম না, কুমড়োটা একদম পেকে গেছে। আর দেখো লঙ্কা গাছগুলোতে ভর্তি লঙ্কা হয়েছে। তো আমি কিছুটা লঙ্কা তুলে নিই, কারণ অনেক লঙ্কা না তুললে লঙ্কা গাছগুলোতে আবার লঙ্কা হবে না, তাই কিছুটা লঙ্কা তুলে নিলে ফাঁকা হলে গাছে আরও বেশি লঙ্কা হবে। অলরেডি অনেক ফুলও হয়েছে, অনেক ছোটো ছোটো লঙ্কা আছে, তাই সাবধানে তুলতে হচ্ছে, নাহলে ফুলগুলো আবার ঝরে যাবে। এখন স্কুলে নিতে এসেছি সায়ন জিসানকে, ওর বাবা আজকে ঘরে এসেছে, ওই জন্য স্কুলের গেটে আমরা ঢুকে গেছি। এই তো, আর ছেলেগুলোকে ওখান থেকে নেবো, এখনো তো দিচ্ছে না, টাইম আছে এখনো যেহেতু, একটু ওয়েট করে নিই। অনেক দিন পর আমরা দুজন একসঙ্গে বেরিয়েছি, কারণ গাড়ি নিয়ে আসি, বাট তখন থাকে ড্রাইভার, বাট আজকে আমি ওকে পেয়েছি সঙ্গে। তো আমরা দুজন মিলে এসেছি এখন দুটো বাচ্চাকে নিতে। ছেলেগুলো তো খুবই খুশি হয়ে যাবে, মা বাবা একসঙ্গে এসেছে, কী ব্যাপার। কিন্তু আমাদের একটু ইলেকট্রিক অফিসে কাজ ছিল, ওখানে গেছিলাম। তো সেটা সেরে এখন স্কুলে চলে এসেছি। আর এখন করিতে পারছি 1:45 মতো। তো ওদেরকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো।
আজকের দিনটা খুবই একটা ভালো দিন। আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, তো স্কুলে তো অবভিয়াসলি সেলিব্রেশন হচ্ছে। তো আমরা স্কুলে ওখানে সেলিব্রেশনে গিয়ে একটু যাই, দেখে আসি রবীন্দ্র জয়ন্তীটা কেমন সেলিব্রেশন হচ্ছে। তো চলো তোমাদেরকেও একটু দেখাই। আর রবীন্দ্র জয়ন্তী তোমাদের সবাইকে জানে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে মানে বাংলার দিন বলা যেতে পারে দিনটাকে। আমরা তো এটাই মনে করি, রবীন্দ্র জয়ন্তী মানে আমাদের বাংলার রাষ্ট্রপৃষ্ঠে জড়িত। ঝড়ের মাস বৈশাখ, এই বৈশাখীর মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খর ক্ষিপ্র বৈশাখী তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখীর বৈদিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখী প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা উঠি 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ডাকে মানুষের মাঝে নিজেদের সঁপে দেওয়ার নাম রবীন্দ্রনাথ। এখন নৃত্যের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে মঞ্চে ডেকে নেব আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের। অন করে নিতে আমি একটা চেয়ারে নিচে এটা প্লাগ কর। যে ছেলেগুলোকে নিয়ে নিয়েছি ফাইনালি, এখন আমরা বাড়ি যাচ্ছি। এরপরে ঈশান জল খেয়েছো তুমি? সাইন জল খেয়েছো? ওকে, তো ঠিক আছে, চলো বাড়িতে গিয়ে তাহলে চান করে নেবে আর তারপর খাওয়া দাওয়া করবো। তার বলো কি বলছো? হ্যাঁ, জিসান বলছে যে মা ফর্ম ফিল আপ করে দাও, আমরা তাহলে সাইকেল নিয়ে স্কুল যাতায়াত করবো। বাট এত রোদ্রের মধ্যে এটা পসিবল না বাবা, এরপরে আবার ঠিক আছে। ওকে, উইন্টার, হ্যাঁ উইন্টার বা মনসুন সিজনেও করতে পারো। হ্যাঁ, আরো ভালো হবে। কেন, রেইনকোট পরে থাকবে, ব্যাগ নিয়ে নেবে পিঠে, হবে না? তাহলে ওকে, রেইনকোট পরে নেবে, ঠিক আছে। ভিজবে না, কিছুই ভিজবে না, একদিন যদি বাড়ি ফিরে আসলে ভিজলে কিছু হবে না। ঠিক আছে, দেখি স্কুলে কথা বলবো তাহলে, অন্তত সামারটা চলে যাক। তো বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করার পরে এখন বিকেলে বাজছে 5টা, আর ওর মাসি চলে এসেছে হঠাৎ করে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হঠাৎ করে আনন্দে আসতে হলো। আরে তোদের সারপ্রাইজ আছে, কি বলতে গেস কর দেখি কি হতে পারে। খাবার জিনিস গেস করব না, আমার মাথা পাগল হয়ে গেছে। কর না, কর কর নে, ওটা তুই দেখে নে, শুধু তোর চোখ বন্ধ কর, দুজনে ওইদিকে যা, দুজনে এক জায়গায় যা, একদিকে যা। এই চোখ বন্ধ কর। কি এনেছে দেখা, এখন একটা আছে সায়ন, দেখা তো আগে। এই সায়ন খুঁজে খুঁজে দিতে একদম দোকানে মিলে গেছে। কি এটা কি মনস্টার? আর একটা জিনিস দিবি, এটা কিন্তু তোদের নয়, এটা কিন্তু আমার জন্য। মার্শমেলো, এটা পুরো 5 করে দেবো তোদেরকে, বাকিটা আমি পুরোটা খাবো। এটা আমার মার্শমেলো। দেখি, বাহ, হঠাৎ করে আসলো, কিন্তু তোদের তো বেশ লাভই হয়ে গেল নাকি? মনস্টার খুঁজে খুঁজে এনে দিয়েছি তো, সময় দিতে হবে। এটা 5 পিস পুরো দেবো তোদের। কই দেখি, একটা মার্শমেলো এখন খাবো, তারপর আচ্ছা বলে জিসান তুই মনস্টার ওইটা পেয়ে কি হ্যাপি বল? কতদিন ধরে খুঁজছিলি? ওকে চল ঘরে চল। তো
তো বোন এখন বিকালে আসলো, আর এসেই ওরা তখন বসে গেল ঘরের মধ্যে টিভি দেখতে, সব নিউজ যা হচ্ছে চারিদিকে। তো বোন বলে একটু চা কর, তো চা করছি। এই দুধটা দিয়ে নতুন প্যাকেটে নিয়েছি, খুবই ভালো, এত গাঢ় মিল্কটা, হেরিটেজ ফার্ম থেকে, মানে প্যাকেটটা হেরিটেজ ফ্রেশ ফার্ম, খুব সুন্দর মিল্কটা। তো চাই এখন একটু চা করে নিই, তারপরে তো চাটা খেতে খেতে গল্প করব। এখন আমরা বেরিয়েছি একটু বাজারে, কিছু সবজি মাল নিতে হবে, কিছু মুদিখানা, দুধ, যেরকম মিল্কের প্যাকেট, এগস। তো যাচ্ছি, আমাদের এখানে লোকাল মার্কেট আছে, লোকাল মার্কেটেই যাই। তো আগে যাই, বাজারটা করে আসি। থলেটা আমাকে দাও, আমি ধরে নিই, তারপর ওইখানে গিয়ে তখন থলেটা নেবো। ওকে, কি গরম লাগছে। তো চলো, আমরা এখন কোথায় যাচ্ছি জিসান? স্টেশন বাজে, বলো। গরম পড়েছে না? আজকে আবার রবীন্দ্রনাথ জয়ন্তী। ইয়েস। আজকে তোমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তীতে কেমন গেল দিনটা? ভালোই গেছে। অনেকে কি করলো প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রামে অনেকজনই নাচ ছিল। আর হচ্ছে আজকে কি হচ্ছে, আমাদের তো সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে না, কিন্তু আজকে তো একটা হচ্ছে সেলিব্রেশন ছিল, কারণ আমি নিজের হাতে বন্ধুর সঙ্গে আজকে সব থেকে বড় ব্যাপার, স্কুলের মধ্যে টিচার্সরা স্টুডেন্টরা বেঙ্গলিতে কথা বলছে। বাংলার দিন তো আজকে, ওই জন্য। ঠিক আছে, চলো তাহলে। তো এই যে আমি এখন সবজি বাজারে চলে এসেছি, আর সবজি আমার মোটামুটি সব নিয়ে আনা হয়েছে। আর সায়না জিসানকে আমি পাঠিয়েছি ওই দিক থেকে গিয়ে মাংস আর মিল্কের প্যাকেট আনতে। তো ওরা গেছেন, আমি এখানে সবজিটা নিলাম, আমি আর গেলাম না। ওরা একটু যাক, মাঝে মাঝে একটু করে না গেলে কিছু শিখবে না, তাই ওদের হাতে কিছু পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়েছি। 300 রুপিস দিয়েছে, আমার যে পুরোটা হিসাব করে ঠিকঠাক করে নিয়ে আসবে। দেখি ওরা কি হিসাব করে নিয়ে আসে। তো এই যে এখানে আমার সবজিগুলো সব নেওয়া হচ্ছে এখন, আর তারপরে ওরা আসুক, দিয়ে সমস্ত সবজি টবজি নিয়ে একসঙ্গে নিয়ে বাড়ি যাবার। দেখো কি সুন্দর সুন্দর ফ্রেশ সবজি, রাত্রেবেলা তো ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায়। সকালে এত রৌদ্র ছিল, এত গরম লাগছিল, তাই বাজারে যেতে পারিনি। চলে এসেছি, দেখি কি কি বাজার করেছিস বল। নিয়ে চলে আসলাম। আর তুমি সায়ন মিল্ক সব কিছু হিসাব করতে পেরেছো? কত বললো কিলো মাংস? না ফিরবে না তো। আচ্ছা, তোমরা কিছু খাবে এখন? তাহলে তো আমি খাওয়াবোই না। বল বল তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে বাড়ি চলো। তুমি যা বলবে। ফুচকা খাবে? তাই বাড়ি চলো। হ্যাঁ, কিছু খেতে হবে না, ঘরে গিয়ে খাবার খাবে, চলো। ঠিক আছে, গরমে না খাই শিখাবে, শরীর খারাপ করবে। হ্যাঁ, ওয়াটারমেলন নিয়ে নি একটা, টক হবে। না না খাবো না, কলা নিয়ে নে, কলা। এই যে ওখান থেকে দিচ্ছ মিষ্টি। শিওর? তাহলে নিয়ে তো। আচ্ছা, আগে তরমুজটা নিন আগে। 3 কেজি 350। ঠিক আছে, ওটাই থাক তাহলে। আর চলো বাড়ি, দেখো কত জ্যাম। চলো এরপর বাড়ি চলে যায়। ঠিক আছে, বাই 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 বলো। বাই বাই। এই যে বাজার করা আমার কমপ্লিট হয়ে গেছে। বাজার শেষ করে এখন বাড়ির পথ আমরা ধরে নিয়েছি, তো বাড়ি ফিরে যাই। আর আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটা ছোট্ট খণ্ডাংশ তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, একটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবে।